আপনারা জানেন যে এসআইআর উপলক্ষে শুনানি চলছে। এই শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন যন্ত্রণা মানুষের হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে শুনানিতে বেশ কিছু মাইনর ভুল। সে এদেশেরই ভোটার, কিন্তু তার কিছু মাইনর ভুলকে কেন্দ্র করে তার হয়রান হচ্ছে মেজর। এইটা আমরা আজকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নলেজে দিতে চাই। সেকেন্ডলি, বিভিন্ন হিয়ারিং ক্যাম্পগুলোর সামনে টিএমসির লোকেরা মাইক বাজিয়ে ঝান্ডা লাগিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আর জনগণকে উস্কানি দিচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তৃতীয়ত, এই ভুলগুলো যারা করছে, যাদের কারণে মানুষের হয়রানি হচ্ছে, তারা নির্বাচন কমিশনের লোক, কিন্তু তারা রাজ্য সরকারের কর্মচারী। এবং হিয়ারিংয়ের নোটিশ যারা লিখছে তারা বেশিরভাগ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল স্টাফ এবং তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের বিভিন্ন লোকজন। আর এই তৃণমূল কর্মচারী সংগঠনের লোকজনরা মানুষকে হয়রানি করছে, আবার মলম লাগাচ্ছে যে এই হয়রানির জন্য নির্বাচন কমিশন দায়ী, আর তারা সেটা উপশম করবার জন্য হাজির হয়ে গেছে। কিন্তু মানুষের জীবনে যে যন্ত্রণাটা তৈরি করছে সেটা সমস্ত তাদের কর্মচারী কুল, তারা কাজে ভুলভ্রান্তি করে আজকে এই পরিণামটা তারাই ডেকে নিয়ে এসছে মানুষের জীবনে। কারণ 2002 সালে যখন এসআইআর ক্যাম্প হয়েছে তখন থেকে দীর্ঘ 22-23 বছর পর আবার যখন হচ্ছে, এই মধ্যেখানে সময়ে যত ভুলভ্রান্তি থেকে গেছে তার সমস্ত ভুলভ্রান্তি থেকে গেছে ওই সময়ে যে সমস্ত কর্মচারীরা কাজ করছিল তাদের কারণে। সুতরাং এটাতে যদি কেউ দায়ী থাকে, কেউ যন্ত্রণার কারণ হয়ে থাকে, সে হচ্ছে এই রাজ্য সরকারের কর্মচারী, তৃণমূল প্রভাবিত সংগঠনের যারা লোকজন তারা। আমরা এই বিষয়টিও আজকে ডিএম এর নলেজে আনব। আর এসআইআর কে কেন্দ্র করে ইআরও এইআরও তারা যারা সঠিক কর্তব্য পালন করছেন না, কোথাও বলা নেই যে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল স্টাফেরা নির্বাচন কমিশনের কোনো কাজ করবে। সেখানে বিভিন্ন ইআরওরা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে নিয়োগ করে তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং সেই কারণে মানুষের ভোগান্তি আরো বেড়েছে। এই ধরনের নিয়োগের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেটা অলরেডি বসিরহাট সহ কয়েকটা জায়গাতে নেওয়া হয়েছে। এর বাইরেও বেশ কিছু ইআরওরা রয়ে গেছেন যারা এটা করে চলেছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এই সাবজেক্টে আমরা আজকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাব, গিয়ে তাদের কাছে বিষয় রাখবো এবং আমরা তার উপর নজর রাখছি। যদি তার ব্যবস্থা না হয় তাহলে আমরা এর আগে যেমন নির্বাচন কমিশনকে জানিয়েছি, এরপরে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদেরকে জানাবো। আমরা আজকে এই কারণেই আমরা ডিএম এর কাছে তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাচ্ছি।